শুরু করবো। এই যে গরুগুলা যে দেখতেছেন, এই গরুগুলা আমরা একদিন যদি গোসল না করাই তাহলে গরুগুলা স্টক করার সম্ভাবনা থাকে। আর গরুর শরীর যে গরম, গরু খাদ্য কম খাবে, আর এবং কি যে কোনো মুহূর্তে এগুলা গরু স্টক যে করবে আপনার চোখের সামনে স্টক করবে। আর যে গরম, প্রতিদিন এই গরু গোসল করাইতে হয়, দিনে না হলে একবার করাইতেই হবে, দুবার করাইলে সবচেয়ে ভালো হয়। আর এই গরুগুলা যেখানে পায়খানা করে সেইখানে শোয়। একটু গোবরগুলা যেমন এক ধরনের আড়ালি শরীরের সাথে লাগা থাকে, এগুলা না ভাবাইলে কিন্তু এগুলো হবে উকুন হবে। আর এগুলা যে খাউর এক ধরনের খাউর হয় শরীরে, এটা কিন্তু গোসল করানোর কারণেই হয়। গোসল করাবেন আপনারা নিয়মিত, গরুক নিয়মিত গোসল করাবেন এবং হাই স্পিডে মোটর পানি এইভাবে দিয়া শরীরে একটা করে ম্যাক্সিমাম 10 মিনিট ভিজাইতে হবে। ভিজাইলে গরুটা একটু শরীরটা ঠান্ডা হবে। আর ঠান্ডা হলে গরুটা খাবার ভালো খাবে। আর আপনারা যদি গরু না ভাবান, আপনাদের মূল্যবান সম্পত্তি যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে ভালো করে ধুবেন। দেখছেন, দেখেন কিরকম ময়লা। এরকম ময়লা যদি গরুর শরীরে থাকে, গরু তো কোনোদিন স্বাস্থ্য ভালো হবেই না। এদের তো আপনারা যদি একদিন গোসল না করেন, আপনাদের কিরকম উসফুস করে। আসলে গরু বলতে পারে না। আপনারা আপনার বাড়ির পশুটাকে আপনারা যত্ন নেবেন, আপনারা নিজের শরীর যেমন যত্ন নেন, পশুটাকে ওরকম যত্ন নিতে হবে, তাহলে আপনার পশুটা ভালো হবে। আর দুধের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের এটা পরীক্ষিত, আমরা একদিন গোসল করাইছিলাম না, আমাদের এই গাভীটার 20 লিটার দুধ হয়, 5 লিটার দুধ কমে গেছিল একদিনই গরমের কারণে। আপনাদের যদি বাড়িতে গাভী গরু থাকে, অবশ্যই সকালবেলা গোসল করাবেন, এরকম ডলে ময়লা যাতে না থাকে। আর এরকম করে ডললে উকুন যদি থাকে, উকুনও পানির সাথে চলে যাবে। এই যে গরুটা দেখতেছেন নড়তেছে, আর শরীর কিন্তু ঠান্ডা হয়েছে, এখন ও আর পানি চাইতেছে না। এটা আপনার বুঝতে হবে। এটা অলরেডি শেষ। এই যে এখন যাইতেছি বড় গাভীটার কাছে। এই যে দেখেন, এর শরীর কিন্তু প্রচন্ড গরমের কারণে দেখেন নড়বে না কিন্তু। এই যে দেখতেছেন, এখনো কিন্তু খুব ঠান্ডা ভাবে আছে, লম্বা হয়ে যাইতেছে। দেখেন যে কিরম ভাবে স্থির ভাবে দাঁড়ায় আছে। যখন ওর শরীরটা ঠান্ডা হবে তখন কিন্তু নড়বে, তখন আপনার বুঝতে হবে যে এখন আর ওর শরীরে পানি দেওয়া যাবে না। আর এই যে দেখতেছেন গোবর গুলা, এগুলা তো একদিন না ধুলে যে চর্বাটা পরে, পরের দিন ওঠানি যায় না। এই যে দেখতেছেন, এইভাবে ডোলা গোসল করাবেন। অ্যালার্জি কন, তারপরে ওই যে খাউর কন, চুলকানি কন, মশা, এই যে মশা যে রাত্রে কামা গরু, এই অপরিষ্কার থাকলে কিন্তু আপনার শরীরে বন্ধুর সাথে মশা একদম বল্লার মতো ঝাইকা ধরে, আর গরু কিন্তু ঘুমাইতে পারে না রাত্রে, সেই কারণে কিন্তু দুধ কম হতে পারে। আর আমাদের যে আসল ভাইয়ের কাছে অবশ্যই কিন্তু অলরেডি দেখছেন নেপিয়ার, স্মার্ট নেপিয়ার, যেটা বাড়ি 6 ঘাস, এটা কিন্তু আমরা নিজেরাই আমাদের খেতে আবাদ করছি। এটা অনলাইনে আমরা নিয়ে আসছিলাম চারাটা। এখন আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা এই অনলাইনে চারাগুলা মানুষকে আমরা খরিদ করতে পারবো। বিপুল পরিমাণ ঘাস আমাদের হয়েছে খেতে, মাত্র 45 দিনে ঘাস হয়ে যায়। একটা ঘাস প্রায় 8 থেকে 10 ফিট করে লম্বা হয়েছে। আর আমরা কিন্তু ইতিমধ্যে আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ঘাস সম্পর্কে, ঘাস কিভাবে লাগাইতে হয়, কি কি দিতে হয়, এটা প্রক্রিয়া আপনাদেরকে আমরা অবশ্যই ভিডিওতে তুলে ধরবো এবং দেখাবো। এখন আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন। আগামীতে আবার দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।